সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। গ্লোরিপজ সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের শপের প্রোডাক্ট সেলিং এবং প্রোডাক্ট ইনভেন্টরি এবং স্টক মেনটেন করতে পারবেন। আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সফটওয়্যারটা অপারেট করবেন। তো প্রথমে আপনারা gloripos.com এই লিঙ্কে ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনাদের এই পেজটা আসবে। যেহেতু আপনাদের কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা নেই, সো আপনাদেরকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনার এই পেজটা আসবে। এখানে আপনার ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন, বিজনেস নেম, টাইপ এবং পাসওয়ার্ড এগুলো দিতে হবে। মূলত এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো অবশ্যই মাস্ট। যেমন আপনি ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে, লোকেশন দিতে হবে এবং বিজনেস নেম এবং টাইপ এই দুটো দিতেই হবে এবং পাসওয়ার্ড। তো আমি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। এটা একটা ডেমো অ্যাকাউন্ট। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটাতে আপনাদের একটা ভেরিফিকেশন যাবে, এটা মাস্ট, এটা অবশ্যই দিতে হবে। যে কোনো একটা ফোন নাম্বার, আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। লোকেশন একটা, আপনার লোকেশনটা আপনি দিয়ে দিবেন। বিজনেস নেম আমি আপাতত একটা নেম দিয়ে দিচ্ছি। বিজনেস টাইপ শপ অথবা ই কমার্স, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। আর পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এটা সবগুলো ফিল আপ করে আপনি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে দেখবেন যে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল এবং আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন গেছে। এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, এইটা পপ আপ মেসেজ এসেছে। তো আপনি এরপর আপনার ইমেইলে চলে যাবেন। ইমেইলে দেখবেন একটা মেইল এসেছে ফ্যাশন গ্লোরি থেকে। তো এখানে আপনারা এই ভেরিফাই ইমেইল এই লিঙ্কটা ক্লিক করলে আপনাদের মেইলটা ভেরিফাই হয়ে যাবে। তো আপনার ইমেইলটা ভেরিফিকেশন ডান, এটা সাকসেসফুলি হয়ে গেছে। এখানে ইমেল ভেরিফিকেশনটা ডান হয়েছে। সো এখন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। বাট লগ ইন করার আগে আপনাকে আপনি আপনি গ্লোরিপজের যে অ্যাডমিন প্যানেল তাদেরকে ইনফর্ম করতে হবে, কারণ তাদের ওখান থেকে একটা আপনার অ্যাক্টিভেট করে দিতে হবে আপনার অ্যাকাউন্টটা। তো আমি অ্যাক্টিভেশনের জন্য রিকোয়েস্ট, মানে আপনারা ফোনে অথবা যে কোনো মাধ্যমে অ্যাক্টিভেশন রিকোয়েস্টটা পাঠিয়ে দিবেন। সো এখন অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে অ্যাডমিন প্যানেল থেকে। এখন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন আপনার আইডি, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে। তো লগ ইন সাকসেসফুল, আপনি অ্যাকাউন্টে ঢুকেছেন। প্রথমে আপনার ড্যাশবোর্ড দেখাবে। এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন আপনার টোটাল সেলস কত, টোটাল অর্ডার কয়টা গিয়েছে, কত টাকা প্রফিট হয়েছে, কত ডলার লস হয়েছে, কত ডিসকাউন্ট এবং কত ট্যাক্স। এটা মূলত প্রথমে যেই পেজটা আপনারা দেখতে পারবেন ড্যাশবোর্ডে, এই ড্যাশবোর্ডে এটা দেখতে পারবেন কারেন্ট, মানে যেদিন আপনি দেখতেছেন সেই দিন, যেদিন লগ ইন করতেছেন সেই দিনের কারেন্ট ডেটের আপনি রেকর্ডটা দেখতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি গতকালের রেকর্ডটা দেখতে চান, যে গতকাল কত টাকা সেল হয়েছে, কত টাকা প্রফিট হলো, সেক্ষেত্রে আপনি গতকালের ডেট দিয়ে আপনি গতকালের ডেট দুটো সিলেক্ট করে আপনি যখনই ফিল্টার করবেন সাথে সাথে আপনার গতকালেরটা চলে আসবে। আপনি যদি মনে করেন এক সপ্তাহ দেখতে চান, এক মাসে দেখতে চান, তো আপনি সেভাবে ফিল্টার করবেন। আমি যদি পুরো মার্চ মার্চের পুরো রেকর্ডটা দেখতে চাই, সেক্ষেত্রে মার্চ 1 থেকে মার্চ 31 তারিখ পর্যন্ত আমি ডেট সিলেক্ট করে দিলে এখানে অটো রিফ্রেশ হয়ে আপনার ডেটাগুলো চলে আসবে। টোটাল সেলস কত ডলার হয়েছে, টোটাল কতগুলো অর্ডার গেছে, প্রফিট কেমন গেছে, এগুলো সব আপনি ডেটা দেখতে পারবেন, এখানে সব চলে আসবে। তো এখানে আপনার একটা গ্রাফ দেখতে পারবেন। এইটা আপনার ডেইলি কত টাকা ট্রেন্ড, কত টাকা সেল হয়েছে, এটা একটা গ্রাফ দেখতে পারবেন। আর টপ সেলিং প্রোডাক্ট দেখতে পারবেন যে আপনার কত টাকা, আপনার কোন প্রোডাক্টগুলো সবচেয়ে টপ সেলিং গেছে, এগুলো আপনি এটা দেখতে পারবেন। তো মূলত আপনার অ্যাকাউন্টে এখানে লগ ইন করার পরে আপনি অ্যাজ আ ক্লায়েন্ট, আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন আপনি আমি শুরু থেকে যদি দেখাই তাহলে আপনি আপনার প্রোফাইলে প্রথমে দেখতে পারবেন। প্রোফাইলে আপনি এখানে চাইলে আপনার প্রোফাইল পিকচারটা আপলোড করতে পারবেন। আর এখানে আপনার কোম্পানির নামটা এখানে এখানে কার্সার ধরলে আপনার হোভার হবে এবিসি, আপনার কোম্পানির নাম এটা আপনার দেখাচ্ছে। আপনি চাইলে এগুলো এডিট, প্রোফাইলে এডিট করতে পারবেন এবং একটা পিকচার অ্যাড করতে পারবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনার পিকচার এরকম আপলোড করার অপশন আসবে। তো আপনি চাইলে এখান থেকে পিকচার আপলোড করতে পারবেন। সো এটা আপলোড করে সেভ চেঞ্জেস দিলে আপনার পিকচারটা এখানে শো করবে, এই জায়গায় শো করবে।
ঠিক আছে, এরপরে আপনি এখান থেকে মূলত আপনি অ্যাকাউন্ট করার পরে আপনার যেটা প্রথম কাজ, আপনি প্রোফাইল সেটিং ঠিক করার পরে বা আপনি যদি চান এখানে কিছু এডিট করবেন, যদি করার পরে আপনার প্রথম কাজটাই হচ্ছে আপনার সাবস্ক্রিপশন নেওয়া। মূলত আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে অ্যাডমিন থেকে যখন আপনাকে অ্যাকসেপ্ট করা হলো, তো এরপরে আপনি যেটা করতে হবে, আপনি সরাসরি আপনার প্রোডাক্ট আপলোড করে আপনি সেল করতে পারবেন না। সেজন্য আপনাকে একটা প্যাকেজ সাবস্ক্রিপশন নিতে হবে। তো সাবস্ক্রিপশন নিতে গেলে আপনাকে এখানে দেখেন আমাদের বেশ কিছু প্যাকেজ আছে, যেমন স্টার্টার প্যাক, স্টার্টার প্রো প্যাক এবং স্টার্টার প্রিমিয়ার প্যাক। এই এগুলার সুবিধা হচ্ছে স্টার্টার, যেমন স্টার্টারে হচ্ছে আপনার ফিচারগুলো হচ্ছে 100টা প্রোডাক্ট আপনি কন্ট্রোল করতে পারবেন, 1 জিবি স্টোরেজ পাবেন এবং 3 জন ইউজার আপনি সহ আরো 2 জন ইউজার আপনারা ইউজ করতে পারবেন আপনার সব কনসোলটা। স্টার্টার প্রোতে একটু আপগ্রেডেড, আপনি 150টা প্রোডাক্ট কন্ট্রোল করতে পারবেন, 1 জিবি স্টোরেজ এবং 5টা ইউজার। মূলত আমরা এগুলো একটা প্যাকেজ এখন দিয়ে রেখেছি, এগুলো আমরা আপডেট করব। তা আপডেট করার পরে আপনারা প্যাকেজগুলো দেখতে পারবেন। আমরা এখানে আপাতত ডেমো কিছু প্যাকেজ দিয়ে রেখেছি, এগুলো আমরা আপডেট করব। সো আপনি আপনার পছন্দ মতো একটা প্যাকেজ আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আমি এখানে স্টার্টার প্রো প্যাকেজটা সিলেক্ট করছি। আপনি যদি মনে করেন এটা আপনার জন্য ঠিক আছে, আপনি সিলেক্ট করবেন, করে এখানে সাবস্ক্রাইব, দেখেন এখানে সাবস্ক্রাইব একটা অপশন আছে, এখানে একটা বাটন, এই বাটনটা ক্লিক করবেন। এই বাটনটা ক্লিক করার পরে আপনি এই প্যাকেজটা এভাবে কিনতে হবে। আপনার হচ্ছে যে প্যাকেজে কত প্রাইস এবং হচ্ছে আপনি পেমেন্ট কিভাবে করবেন, কার্ডে করবেন না ক্যাশ। সো আমি ধরে নিলাম আপনি কার্ডে করবেন, সো কার্ড দিয়ে আপনি এখানে প্রসিড টু পেমেন্ট, এটা আপনি ক্লিক করলেই আপনার সাবস্ক্রিপশনটা সাকসেসফুলি ইনিশিয়েটেড হয়ে যাবে। এখানে প্রোডাক্টের ব্যাপারটাও, সাবস্ক্রিপশনটা, এই প্যাকেজের ব্যাপারটা হচ্ছে আপনার 1 মাসের সাবস্ক্রিপশন। এখানে 1 মাসের জন্য আপনি এটা নিলেন। সো 1 মাস শেষ হয়ে যাওয়ার যেদিন শেষ হবে তার আগেই সেদিনই আপনাকে আবার এই পেমেন্টটা করে আপনার রিনিউ করে নিতে হবে। তো রিনিউ প্রসেসটাতে আমরা একটা মেইল পাঠাবো আপনাকে। যেদিন শেষ হয়ে যাবে সেদিন একদিন আগে আমরা একটা মেইল পাঠাবো, এবং আপনি যদি পেমেন্টটা 1 মাস শেষ হয়ে যাওয়ার পরে মেইল পাঠানোর পরে আপনি না দেন, তখন আপনার অ্যাকাউন্টে আপনি আর ঢুকতে পারবেন না। অটোমেটিক্যালি বাই সিস্টেম আপনার এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না অ্যাডমিন অ্যাক্টিভ করে এবং আপনি পেমেন্ট রিনিউ করেন, মানে সাবস্ক্রিপশনটা আপনি রিনিউ করেন, ততক্ষণ পর্যন্ত এটা ইনঅ্যাক্টিভ থাকবে। সো এটা হলো এই জায়গাটার এই পার্ট। এখানে হচ্ছে কিভাবে সাবস্ক্রিপশনটা আপনি নিবেন এবং কিভাবে আপনি রিনিউ করবেন এটা বললাম। তো এখানে আমি এটা শেষ হওয়ার পরে আপনি যখন নিয়ে নিলেন, আমি এখান থেকে অবশ্যই আপনি যখন এটা সাবস্ক্রাইব করেছেন আপনার অ্যাডমিন থেকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। সো এটা আমি এখানে একটু পজ দিচ্ছি। তো আপনি সাবস্ক্রিপশনটা নেওয়ার পরে আপনার অ্যাডমিন থেকে আপনি পেমেন্টটা করেছে সেটা ভেরিফাই করে তারা পেমেন্টটা যখন রিসিভ করবে বা অ্যাকসেপ্ট করবে, তখন আপনি প্যাকেজটা, আপনি হচ্ছে এই সফটওয়্যারটা ফুললি অপারেট করতে পারবেন। সো আমি এখন ইম্পর্টেন্ট কথায় আসি, সেটা হচ্ছে যে আপনি কিভাবে এতটুকু তো বললাম যে আপনি কিভাবে সাইন আপ করবেন, সাইন আপ করার পরে আপনি কিভাবে সাবস্ক্রাইব করবেন। তারপরে একটা কাজ থেকে যায়, সেটা হচ্ছে রোল। এই রোলটা হচ্ছে মূলত আপনি একজন, আপনার দোকান, আপনি হচ্ছেন দোকানের মালিক। সো আপনি সাবস্ক্রিপশনটা নেওয়ার পরে আপনি আরো 5 জন স্টাফকে বা একজন ম্যানেজার বা 3-4 জন স্টাফকে আপনি আপনার ইউজার রোলটা আপনি ক্রিয়েট করতে পারবেন। সো আমি রোল ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে আপনি ফুল নেম দিলেন, ফর এক্সাম্পল এটা জন, আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন। আমি আপাতত একটা দিলাম, এটা আহ, আপনার বোঝানোর জন্য। তো এখানে যাকে আপনি আপনার শপের ধরেন ম্যানেজার অথবা স্টাফকে বা ক্যাশিয়ারকে আপনি এই ইউজার রোলটা ক্রিয়েট করছেন তার জন্য, অথবা আপনার অবর্তমানে আরেকজনকে আপনি দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তার নাম, ইমেল এবং পাসওয়ার্ড এটা দেওয়ার পরে আপনি তার রোলটা কি হবে সেটা সিলেক্ট করে দিবেন। সে ম্যানেজার হতে পারে, সে ক্যাশিয়ার হতে পারে, অথবা স্টাফ। যদি ম্যানেজার হয় ম্যানেজারকে ম্যানেজার রোল দিবেন বা ক্যাশিয়ার আমি দিলাম। এরপরে স্ট্যাটাসটা আপনি আপডেট অ্যাক্টিভেট রাখলেন। এখানে পারমিশন গুলো আপনি তাকে কি দিবেন, এখানে দেখেন এই যে পারমিশন দেওয়া আছে, সবগুলো সিলেক্ট করা। তো এগুলো আপনি সবগুলো তাকে দিবেন কিনা, যেমন আপনি প্রোডাক্ট আপলোড করছেন, আপনি প্রোডাক্ট সেলিং করতেছেন, বা আপনি প্রোডাক্ট দেখা গেছে যে ইনভেন্টরিতে আপনি ঢুকাচ্ছেন, সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টগুলো সে ডিলিট করতে পারবে কিনা, এডিট করতে পারবে কিনা যাকে আপনি অ্যাক্সেসটা দিচ্ছেন, নাকি সে শুধু সেল করবে।
তো ওইটা দিয়ে আপনি যদি চান যে না সে এডিট করতে পারবে, সে অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে, সেটা আপনি আপনার তাকে আপনি যা পারমিশন দিচ্ছেন সেটা দিয়ে আপনি ক্রিয়েট করবেন। আমি দিতে চাই যে সে শুধুমাত্র রিপোর্ট দেখতে পারবে এবং হচ্ছে সেল করতে পারবে। ঠিক আছে? সো এটা দিতে পারলাম, বা সে শুধু এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে না। সেক্ষেত্রে এটা আমি এতটুকু দিয়ে আমি ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করলে একটা অ্যাকাউন্ট, একটা রোল আপনার ক্রিয়েট হলো। আপনি তার জন্য একটা রোল ক্রিয়েট করে দিলেন। তো সে তার ইমেইলে সে ইমেইলে লগইন, ইমেইল দিয়ে সে লগইন করতে পারবে। এক্ষেত্রে তার ইমেইলে একটা ইমেইল দিয়ে সে লগইন এখানে করবে। করার পরে সে এই প্যানেলটা ইউজ করতে পারবে। আপনি যা প্রোডাক্ট আপলোড করেছেন বা আপনার যা প্রোডাক্ট আপলোড করেছেন সে সব অপারেট করতে পারবে। আপনি চাইলে এখান থেকে তাকে ডিলিট করতে পারবেন, আবার এখান থেকে চাইলে অ্যাকশন নিয়ে তাকে এডিট করতে পারবেন, তার পারমিশনটা ঠিক করতে পারবেন, আবার চাইলে এডিট করতে পারবেন। এখানে সবগুলো অপশনই আছে। আর আপনি চাইলে আরো যেহেতু আপনি সাবস্ক্রিপশন নিয়েছেন 5 জন ইউজার, সো আপনি সহ আরো 4 জন ইউজার আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো মূলত এই বিষয়গুলো হচ্ছে এখানে আপনার এই সিস্টেমটা বললাম। এখন হচ্ছে মূল বিষয়ে আসি। মূল বিষয় হচ্ছে যে আপনি প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন এবং কিভাবে সেল করবেন। তো এটা করার জন্য আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো অ্যাড প্রোডাক্টে গিয়ে আপনি এরকম একটা ফর্ম দেখতে পারবেন। আপনার প্রোডাক্টগুলো অ্যাড করার সময় প্রতিবার এই ফর্মটা ফিল আপ করতে হবে এক একটা প্রোডাক্টের জন্য। তো এটা করার জন্য আপনার এই এখানে আপনার এসকেইউ, নেম, ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, কালার এগুলো সব দিতে হবে। সো এটা করার আগে আপনাকে যেমন দেখেন এখানে ক্যাটাগরি অ্যাড করার জন্য ক্যাটাগরি কোনো ড্রপ ডাউন মেনু আসতেছে না, ব্র্যান্ডের জন্য কোনো মেনু আসতেছে না, ইউনিটের জন্য কোনো ইউনিট আসতেছে না। সো এইগুলা আপনাকে আগে করে আসতে হবে। আগে করে আসার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ইনভেন্টরির আন্ডারে ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, সাইজ, কালার এগুলো আপনাকে আপনার প্রয়োজন মোতাবেক বা আপনার শপে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর সিমিলার যেই মানে আপনার আহ, যেই ক্যাটাগরিগুলা সেটা আপনাকে অ্যাড করে নিতে হবে আগে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাড করবেন। এখানে একটা ক্যাটাগরি ধরেন অ্যাড করবেন। ধরেন আপনি আপনার শপে আপনার জ্যাকেট বিক্রি করেন, গেঞ্জি বিক্রি করছেন, জুতা, তারপর হচ্ছে ঘড়ি, সানগ্লাস, বিভিন্ন ক্যাটাগরি আইটেমস আপনি সেল করতেছেন। তো সেই জন্য আপনাকে আগে ক্যাটাগরিগুলো অ্যাড অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমি প্রথমে দিলাম ক্যাটাগরি, দিলাম জ্যাকেট। জ্যাকেট জ্যাকেট দিয়ে এখানে ডিসক্রিপশন দিতে পারেন, ধরেন আপনি কোথা থেকে আনছেন বা কি, এটা জাস্ট একটা ক্যাটাগরি অ্যাডের জন্য এত কিছু লিখতে হয় না। আমি এখানে জ্যাকেট দিয়ে আবার একবার জ্যাকেট দিলাম, ধরেন লেদার জ্যাকেট, LEATHER লেদার জ্যাকেট দিয়ে আমি ক্রিয়েট করলাম। এই যে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। তো আমি আরো কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করি বোঝানোর জন্য। সেটা হচ্ছে যে আমি দিলাম যে শুজ, শুজ দিয়ে আমি এখানে দিলাম ডিসক্রিপশন স্নিকার্স, তারপরে হচ্ছে যে স্নিকার্স হতে পারে লোফার, হ্যাঁ, তারপরে শুজ। এটা দিয়ে আমি এখানে ক্রিয়েট করে দিলাম। আরেকটা আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, সেটা হচ্ছে ধরেন আমি দিলাম হচ্ছে ওয়াচ, ঘড়ি। তো এখানে দিলাম রিস্ট ওয়াচ, ডেসক্রিপশন দিলাম মেন বা কিছু একটা, যেটা আমার ক্যাটাগরি অনুযায়ী আমি যেভাবে সাজাতে চাচ্ছি আর কি। তো এটা দিলাম, এটা একটা ক্যাটাগরি অ্যাড করলাম। এটা গেল ক্যাটাগরি। তো এরপরে হচ্ছে ব্র্যান্ড। এই ক্যাটাগরিগুলোর আমি ব্র্যান্ড অ্যাড করব। ধরেন আমি এখানে ব্র্যান্ড দিলাম। প্রথমে আমি দিলাম হচ্ছে ধরেন লিভাইস। ডিসক্রিপশন ডিসক্রিপশন একটা কিছু দেওয়া যায়, সমস্যা নেই। এটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিলেন। আমি দিলাম হচ্ছে, বা আপনি দিয়ে দিলেন লি, ডিসক্রিপশনে আপনি একটা কিছু লিখে দিলেন, দিয়ে আপনি এটা ক্রিয়েট করে দিলেন। তো একটা ব্র্যান্ড অ্যাড হলো লি। তারপরে আমি একটা ঘড়ির ব্র্যান্ড দিলাম, ধরেন রোলেক্স। আচ্ছা, আমি অন্য কিছু দেই, যেমন সিকো। সিকো এটা ডেসক্রিপশন ধরেন আমি লিখে দিলাম ওয়াচ। তাহলে বোঝা গেল যে এটা কোন ব্র্যান্ডের, এটা কি ব্র্যান্ড, মানে কোন কিসের কোন প্রোডাক্টের আসলে ব্র্যান্ড সেটা দিলাম। আমি লিটা একটু ঠিক করে দিই। লিতে আমি দিলাম হচ্ছে যে এটা জ্যাকেট। এটা প্রোডাক্টের আন্ডারে জ্যাকেট পড়তে পারে, আপনার জিন্স পড়তে পারে, নর্মালি জিন্স হয় বেশি। তো ঠিক আছে।
এটা এই দুইটা দিলাম ব্র্যান্ড। আর ইউনিট, আমি একটা ইউনিট অ্যাড করে দিই। ইউনিট হচ্ছে যে আপনি কোন ইউনিটে সেল করবেন, পার পিস না কেজি নাকি কোন ভাবে করবেন, লিটার নাকি নাকি। তো এক্ষেত্রে আমি পিস দিলাম। আচ্ছা, আমি পিস দিলাম। ঠিক আছে, পিস, এটা পিসিএস আপনি দিতে পারেন আপনার মতো করে। আপনি পিস দিলেন, কেজি দিলেন, ঠিক আছে, কিলোগ্রাম, কেজি। সরি, এখানে লিখতে হবে কিলোগ্রাম। আর শর্ট ফর্মটা নিতে হবে নিচে, আমি কেজি দিয়ে দিলাম। তো অ্যাড করলাম, এখানে হচ্ছে সাইজ দিলাম, আমি কয়টা সাইজ অ্যাড করে দিই। আমি এখানে লার্জ সাইজ দিয়ে দিলাম, ধরেন এম সাইজ, এম। মিডিয়াম সাইজ, এখানে ডিসক্রিপশন মিডিয়াম। মিডিয়াম, তারপরে হচ্ছে লার্জ। শুজের ক্ষেত্রে হয় আপনার বিভিন্ন নাম্বার, সেক্ষেত্রে আপনি নাম্বার দিতে পারেন এখানে। আহ, দিতে পারেন 40, ঠিক আছে, ধরেন শুজ দিবেন। কালার, এরপর কালার দিয়ে আমি এখানে কালার কয়টা অ্যাড করে দিই। কালার আমি ধরেন এখানে দিলাম ব্ল্যাক, একটা ব্ল্যাক কালার অ্যাড করে দিলাম, আর একটা আমি রেড কালার অ্যাড করে দিলাম। আচ্ছা, তো এইগুলা এখন দেখেন, আমি যখন এখন প্রোডাক্ট আপলোড করব, তখন আমার প্রোডাক্টটা আপলোড করতে ইজি হবে। তো আপনারা যখন প্রোডাক্ট আপলোড করে ফেলবেন, তখন কিন্তু এখানে প্রোডাক্টগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এখানে প্রোডাক্টগুলো দেখতে পারবেন। এখন যেহেতু কোনো প্রোডাক্ট নেই, তাই দেখা যাচ্ছে না। আমি একটা প্রোডাক্ট অ্যাড করি। এখানে প্রথমে দিবেন এসকেইউ। এসকেইউটা একটা আসলে ইউনিক একটা নাম্বার, আলফা নিউমেরিক নাম্বার। এটা আপনি আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনি এটা সাজিয়ে নেবেন। অনেক সময় এসকেইউ প্রোডাক্টের ভিতরেই থাকে, আপনি ওইটা চাইলে ওইটাই অ্যাড করতে পারেন। ওই প্রোডাক্টের অরিজিনাল এসকেইউ দিতে পারেন, অথবা আপনার মতো আপনি দিতে পারেন। ধরেন আপনার শপের নাম হচ্ছে যে এবিসি, তো আপনি এবিসি দিয়ে আপনি একটা 0001 একটা এসকেইউ দিয়ে আপনি শুরু করলেন। আপনি প্রোডাক্টগুলো যেন বের করতে পারেন যে এসকেইউ, সেটা আপনি একটা ডেটাবেস মেনটেন করবেন। একটা নাম দিয়ে দিলাম, ধরেন এলই জ্যাকেট, লেদার জ্যাকেট। ডেসক্রিপশনে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন। এখানে ডেসক্রিপশনে আপনার যা যা দরকার, যে আপনি কোথা থেকে আনছেন, প্রোডাক্টের ক্যাটাগরি কি, মানে কি কি ফিচার আছে প্রোডাক্টে, একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন। ক্যাটাগরি দেখেন, এই যে এখন আমার ক্যাটাগরিগুলো দেখাচ্ছে, কিন্তু আমি এই ক্যাটাগরি অ্যাড করছি জ্যাকেট, শুজ, ওয়াচ। যেহেতু এটা আমি জ্যাকেট, সো জ্যাকেট এর দিলাম। ব্র্যান্ডে গেলাম, এটা লি ব্র্যান্ড আমি দিলাম। লি ছাড়া আরো অনেক জ্যাকেটের ব্র্যান্ড থাকবে, আপনার আপনার মতো যেই ব্র্যান্ডগুলো অ্যাড করবেন সেখান থেকে সিলেক্ট করে এটা দিয়ে দিবেন। ইউনিট, পিস দিলেন যদি পিসে সেল করেন, বা যদি আপনি ডজনে সেল করেন, ১ ডজন। ব্যাক প্যাকেট, ব্যাক প্যাকেটে থাকতে পারে আপনার ২০টা, ঠিক আছে, একবারে প্যাকেট। তো এইভাবে আপনারা সাজিয়ে নেবেন। কালার আমি কালার ব্ল্যাক কালার দিলাম। সাইজ, একটা সাইজ দিয়ে দিলাম, লার্জ সাইজ। পারচেজ প্রাইস, আচ্ছা, এখানে হচ্ছে পারচেজ প্রাইস আর সেলিং প্রাইস, এই দুটো ব্যাপার আমি বলি। পারচেজ প্রাইসটা হচ্ছে আপনি কত টাকা দিয়ে সেল প্রোডাক্টটা কিনছেন, আপনি দোকানদার, আপনি একজন শপ ওনার, আপনি কত টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছেন, এইটা আপনি এখানে বসাবেন। আর হচ্ছে সেল প্রাইস, আপনি যেই দামে সেল করতে চাচ্ছেন, মূলত আপনার কাস্টমারের কাছে আপনি যে দামে সেল করবেন, এইটা এখানে বসাবেন। এটা হচ্ছে মেইন। আর হচ্ছে এখানে পারচেজ প্রাইসটা আপনি যে দামে কিনছেন, আপনি সেই দামটা বসালে আপনার জন্য প্রফিট বের করাটা সহজ হবে। আপনার জন্য প্রফিটটা আপনি বুঝতে পারবেন যে আপনি কত প্রফিট করলেন, এটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে আর কি। তো আমি আপাতত এটা দিলাম, পারচেজ প্রাইসটা আমি দিলাম ১০০, এখানে দিলাম $১০০। আর সেল প্রাইসটা দিলাম, আমি এখানে সেল করতে যাচ্ছি ধরেন $২৫০। তো এটা দিয়ে আমি এখানে ডিসকাউন্ট টাইপ দিব, ডিসকাউন্ট টাইপটা অ্যামাউন্ট দিলাম, বা আমি যদি ডিসকাউন্ট নাও দিই,
সেক্ষেত্রেও এখানে ডিসকাউন্ট ফিল্ডটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনি 0 দিলেন, ঠিক আছে? কোনো ডিসকাউন্ট দিলেন না, কোনো ভ্যাট এড করলেন না। আপনি যদি ভ্যাট এড করতে চান ভ্যাট দিতে পারেন, পার্সেন্টেজ কত পার্সেন্ট ভ্যাট এড করবেন। মূলত আমি একটা জিনিস দেখাই, যদি আপনি ডিসকাউন্ট দিতেন, ধরেন আপনি এখানে অ্যামাউন্ট ডিসকাউন্ট দিবেন, ধরেন আমি এখানে 10 $20 ডিসকাউন্ট দিব। তো দেখেন অটোমেটিক কিন্তু আমার ফাইনাল প্রাইসটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি যদি এখানে $30 দিতাম, তো এখানে দেখেন অ্যাডজাস্ট হয়ে $250 সেল করার জায়গায় আমার $250 হচ্ছে অরিজিনাল প্রাইস, সেটা আমার ফাইনাল প্রাইস চলে আসছে $220, যেহেতু আমি $30 ডিসকাউন্ট দিচ্ছি। এখন যদি আমি ভ্যাট দিই, ভ্যাট কিন্তু আমার মাইনাস হয় না, ভ্যাট হবে অ্যাড হবে, ভ্যাটটা অ্যাড হবে। সো এখানে ধরেন আমি দিলাম যে 5% ভ্যাট। দেখেন যেহেতু আমি 5% এখানে জিরো, আমার এমনি জিরো থাকলে কিছু না, জিরো থাকলে আমার এই ডিসকাউন্ট অ্যামাউন্টটা এখানে আসবে। আর যদি ভ্যাট আমি অ্যাড করি ধরেন 5%, এই 5% পরিমাণ দেখেন $231 হয়ে গেছে। আমি যদি দিতাম 10%, এই দেখেন $242 হয়ে গেছে। 7% দিলে, এই যে 7 দিলে এই অনুযায়ী এখানে ক্যালকুলেট হয়ে অটোমেটিক চলে আসবে, আপনাকে ক্যালকুলেট করতে হবে না। সো আমি কোনো ভ্যাট যদি না দিই তাহলে এভাবে থাকলো, আমি যদি কোনো ডিসকাউন্ট না দিই তাহলে অরিজিনাল প্রাইস চলে আসলো। ঠিক আছে? আমি এখানে কিছু দিলাম না, এখানে আমি স্টক, এখন হচ্ছে আমার এই প্রোডাক্টটা কতগুলো আছে, আমার দোকানে আমি কয়টা প্রোডাক্ট স্টক উঠাইছি। দেখা গেল যে আমি প্রোডাক্ট স্টক উঠাইছি 50টা, তো আমি 50টা প্রোডাক্ট এখানে এখানে 50টা দিয়ে দিব। বা দেখা গেল যে কয়টা আছে আপনি কাউন্ট করে সেটা আপনি বসিয়ে দিলেন। বা আপনি নতুন যদি একই প্রোডাক্ট আবার যদি আপনি কিনেন, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা আপডেট করতে পারবেন, স্টক আপডেট করতে পারবেন এই প্রোডাক্টে ঢুকে। তো এখানে হচ্ছে স্টক দিলেন, স্টকের পরে আপনি দিবেন হচ্ছে এখানে একটা জিনিস বাটন আছে, এটা হচ্ছে এনেবল ভেরিয়েন্ট। এনেবল ভেরিয়েন্টটা হচ্ছে যে ধরেন একই সেম লি লেদার জ্যাকেট আপনার কাছে ধরেন 2 রকমের আছে, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে লাল। এখন আপনি সেই ক্ষেত্রে ভেরিয়েন্ট অ্যাড করতে চাচ্ছেন, তো সেখানে আপনি এনাবল ভেরিয়েন্ট এই অপশনটা অন করে দিবেন। আর যদি মনে করেন যে না একটাই প্রোডাক্ট, এইটাই অনেকগুলা আছে কিন্তু সাইজ ডিফারেন্ট, তো নরমালি আপনার আপনার এটা আপনার নিজস্বভাবে আপনি এটা ডিসিশন নেবেন যে আপনি ভেরিয়েন্ট গুলা কি আপনি কালার সাইজ সবগুলো আলাদা আলাদা করতে চান নাকি একটার মধ্যেই রাখতে চান। অনেক সময় এগুলা অনেক সময় দেখা যায় যে আপনার সুবিধা হয়, অনেক সময় অসুবিধা পড়ে যাবেন। যেমন ধরেন আপনার সাইজ আলাদা আলাদা সাইজ, আবার আলাদা আলাদা কালার আছে, তো সবগুলো আপলোড করতে আপনার প্রচুর সময় খরচ হবে, আপনার প্রচুর হবে। সেই ক্ষেত্রে আপনি দেখা গেল যে কোনো একটাকে আপনি ভেরিয়েন্ট ধরবেন, হয় সেটাকে সাইজ অথবা কালার। দেখা গেল যে আপনার একই সাইজের অনেকগুলো কালার আছে, আপনি সেক্ষেত্রে সাইজ একটা রেখে আপনি কালারগুলো ভেরিয়েন্ট করে দিলেন। আর দেখা গেল একই কালারের আপনি অনেকগুলো সাইজ আছে, সেক্ষেত্রে একটা কালার রেখে আপনি বাকিগুলো সাইজগুলো ভেরিয়েন্ট করে দিলেন। এভাবে করতে পারেন। তো এটার পরে আপনি এখানে দিবেন অ্যালার্ট কোয়ান্টিটি, আপনার কতটুকু প্রোডাক্ট আসার পরে আপনার এটা দেখাবে। আচ্ছা, এখানে এনাবল ভেরিয়েন্ট দিলে আপনার এই স্টকটা চলে যাচ্ছে। তো আপনি যদি এনাবল করেন ভেরিয়েন্টের জায়গায় আপনাকে ওখানে টোটাল স্টকটা লিখে দিতে হবে। এখানে আমি ধরেন 50টা লিখলাম, আর যদি এনাবল দিয়ে দিই তখন কিন্তু আমার প্রোডাক্ট স্টকটা 0 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আবার ভেরিয়েন্টে আমি যা দিব সেটাই হচ্ছে আমার মূল স্টক হিসেবে অ্যাড হবে। সো এখানে আমি দিলাম 50টা, আমি ভেরিয়েন্ট এখন অ্যাড করলাম না। টোটাল অ্যালার্ট কোয়ান্টিটি দিলাম ধরেন 5টা, আমার 5টা কোয়ান্টিটি যখন চলে আসবে আমাকে এখানে অ্যালার্ট করবে, নোটিফিকেশন অ্যালার্ট করবে, আমি দেখাই দিব। এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ, আপনি এখানে একটা প্রোডাক্ট আপলোড করলেন, জ্যাকেটের কোনো প্রোডাক্ট পিকচার আমার নামানো নাই, আমার একটা পিকচার দেওয়া আছে, এটা আমি আপাতত দেখানোর জন্য আমি আপলোড করে দিলাম। এখানে ক্রিয়েট প্রোডাক্ট দিলে আচ্ছা ফেল্ড আসতেছে কোনো একটা কারণে, এখানে কিছু দেওয়া হয়নি, কোনো একটা কিছু মিস হয়েছে। আচ্ছা, এটা এখন আপডেট হয়েছে, এখন এটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। ঠিক আছে? সো এভাবে প্রোডাক্টগুলো ক্রিয়েট করবেন। আমার এখানে যে এখানে ডিসকাউন্ট টাইপ যে কোনো একটা দিতে হবে, তারপর 0 দিয়ে দিতে হবে। এখানে এটা সিলেক্ট রেখে এটা সাবমিট দিলে এটা হবে না। সো আমি এটা অ্যামাউন্ট দিয়ে 0 0 যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট দিবেন, ভ্যাট অ্যাড করবেন। সো আমার একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, আমি দেখাই এখন কিভাবে আপনি এই যে দেখেন এখন আপনি প্রোডাক্টের ভিতরে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। তো আপনি যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করেন সেটাও আপনি পাশাপাশি দেখতে পারবেন, এখানে অন্যান্য প্রোডাক্টগুলো দেখতে পারবেন। আপনি ক্যাটাগরি এবং ব্র্যান্ড অনুযায়ী বা আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি প্রোডাক্ট আপলোড করবেন। আচ্ছা, এখন এনেবল ভেরিয়েন্টটা কিভাবে করবেন? এনেবল ভেরিয়েন্টটা আপনি এখানে এনেবল চাপ দিলে নিচে একটা ভেরিয়েন্ট অ্যাড হবে। এখানে যদি না দেয়া থাকে তাহলে নিচে কোনো ভেরিয়েন্ট থাকবে না, এই পর্যন্তই থাকবে ক্রিয়েট প্রোডাক্ট, একটা প্রোডাক্ট অ্যাডের জন্য। আর যদি একই প্রোডাক্ট অনেক টাইপের হয় সেক্ষেত্রে ভেরিয়েন্ট অ্যাড করবেন,
সেক্ষেত্রে এখানে স্টক দিতে হবে না, সেখানে এনাবল দেওয়ার পরে স্টকটা বন্ধ হয়ে যাবে। এখানে আপনারা এখানে এই প্রোডাক্টের পিকচারটা আপলোড করবেন। আমি একটা পিকচার আপলোড করি, এই পিকচারটা আপলোড করলাম। আর এখানে আমি একটা ভ্যারিয়েন্ট, এখন ভ্যারিয়েন্টটা আমি পরবর্তীতে আমি অ্যাড করতে পারবো। এটা হচ্ছে ভ্যারিয়েন্টটা আপনি দিয়ে দিলেন, যেটা ভ্যারিয়েন্ট দেওয়াতে আপনি হচ্ছে পরবর্তীতে প্রোডাক্ট আনলে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। সো এটা আমি দিয়ে যখন সাবমিট করব তখন একটা প্রোডাক্ট ক্রিয়েট হবে। এখন আমি দেখাচ্ছি কিভাবে। এই দেখেন প্রোডাক্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে অ্যাড ভ্যারিয়েন্ট আসছে। অ্যাড ভ্যারিয়েন্ট দিলে যেখানে ভ্যারিয়েন্টের ডিটেলসটা আসছে, আপনি ধরেন এখানে প্রোডাক্টটা দিন আরেকটা পিকচার, ওটা অন্য একটা সাইজ বা কালার পিকচার আপনি আপলোড করলেন। সেইটা দেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার ওই প্রোডাক্টের এসকেইউ, একটা এসকেইউ দিলেন। আর হচ্ছে কালারটা দিলেন, এটা ব্ল্যাক, এটা হচ্ছে সাইজ লার্জ। আচ্ছা আমি উপরে অবশ্য ওয়াচ লিখছি, এটা স্নিকার্স লিখছি, এখানে আমি টি শার্ট লিখলাম, টি শার্ট। এখানে ব্র্যান্ড নাইকি, এটা ব্র্যান্ড ঠিক করলাম। শুজ না, ক্যাটাগরি হচ্ছে এটা জ্যাকেট, আছে জ্যাকেট দিলাম আপাতত। এখানে মূলত টি শার্ট বা কোনো একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে। আর সাইজ দিলাম মিডিয়াম। আচ্ছা এখন এই এখানে যে আপনি ভেরিয়েন্ট মানে এই প্রোডাক্টেরই আরেকটা টাইপ, ওইটা হইতে পারে সেটা আরেকটা সাইজ অথবা একটা কালার। তো সেটা অ্যাড করে আপনি ধরেন এখানে একটা, এটা হচ্ছে রেড, এটা দিলেন আপনি ব্ল্যাক দিয়ে আপনি সার্চ, এটা সাইজটা ধরেন এল, ওটা এম ছিল। সো কোয়ান্টিটি আপনি এখানে দিয়ে দিলেন, মূল মেইন কোয়ান্টিটি সব মিলে কোয়ান্টিটি ধরেন 70টা বা 50টা আপনি এখানে দিয়ে দিলেন। দিয়ে এটা অ্যাক্টিভ সেভ ভেরিয়েন্ট দিয়ে তারপর হচ্ছে প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট। এখন আমি দেখাই দিচ্ছি যে এই জিনিসটা যখন আপডেট হইলো তখন আপনি কিভাবে দেখবেন। এখন দেখেন এখানে আমি একটা প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্ট আমারটা আপলোড করছি। যেহেতু আমার কাছে আসলে দেখানোর জন্য অন্য কোনো ছবি ছিল না, তো আমি আপাতত দুইটা একই রকম লাগতেছে, তো এখানে অন্য একটা প্রোডাক্ট ধরেন। আর এই প্রোডাক্টটা আন্ডারে দেখেন এটা ভ্যারিয়েন্ট, একটা ভ্যারিয়েন্টে আছে, তো আমি এটা ঢুকলে বুঝতে পারবো মূলত এটার মধ্যে। এটা দেখেন এই যে আমার প্রোডাক্ট, প্রোডাক্টের প্রাইস কত, কতটুকু স্টক, এটা আমার সব ডিটেলস দেখাচ্ছে। আর নিচে এই যে প্রোডাক্ট ভ্যারিয়েন্ট, এখানে আমার আরেকটা এই যে ব্ল্যাক, ঠিক আছে, এটা হচ্ছে যে ধরেন এটা ব্লু, মানে ধরেন এটা যদি একটা কালার হয় একটা সাইজ হয় তাহলে এটা আরেকটা আপনার ভ্যারিয়েন্ট, এই যে ভ্যারিয়েন্টটা এখানে দেখাচ্ছে। তো আপনি যখন সেলিং এ যাবেন, সেলিং এ আপনার যেটা দেখাচ্ছি পজে, আপনি ধরেন সেল যখন করবেন তখন কিভাবে করবেন, তখন অ্যাড টু কার্ট, এটা আপনি কোন প্রোডাক্টটা দিবেন সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সো আপনি দেখা গেল যে সিলেক্ট আ ভেরিয়েন্ট দিলেন, তখন আপনি ওই ভেরিয়েন্টের কোন ভেরিয়েন্টটা সেটা দিয়ে অ্যাড করলেই আপনার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো আপনার এই হচ্ছে যে আপনি কিভাবে ভেরিয়েন্ট অ্যাড করবেন আর সেল করবেন কিভাবে। ধরেন এখন প্রোডাক্টটা সেল করবেন, ঠিক আছে, এখন আসছে সেলিং এ। আপনি সব প্রোডাক্ট আপলোড করা শেষ, ধরেন আপনি এখানে 100 200 500 প্রোডাক্ট আছে, এখন আপনি সেল করতে চাচ্ছেন। মূলত এই সব কিছু হচ্ছে যে আপনি যা যা করলেন তা হচ্ছে এই সেল অপশনটা পজে আসার জন্যই আপনি সব করলেন। আপনার এই শুরু থেকে আপনি সাইন আপ করলেন, সাইন আপ করার পরে আপনি হচ্ছে সাবস্ক্রিপশন নিছেন, এরপর আপনি রোল ক্রিয়েট করছেন কি আপনার এখানে অ্যাকাউন্টে আপনার এই সব কনসোলে আপনার ঢুকতে পারবে। এরপর আপনি হচ্ছে সবগুলা এগুলা সব সাব ক্যাটাগরি অ্যাড করে, আপনি ক্যাটাগরি অ্যাড করে দেন আপনি প্রোডাক্ট আপলোড করছেন, এই সব কিছুই করছেন আপনি মূলত সেল করার জন্য। তো এই সেলিংটা আপনার হচ্ছে এইখানে আসবেন, সবকিছু এখানে নিচে থেকে উপরে আসবেন এবং হচ্ছে এখানে পজে যাওয়ার পরে আপনি দেখেন এই যে আপনার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনার ধরেন 100 200 500 প্রোডাক্ট থাকবে। তো এখানে আপনি প্রোডাক্ট সিলেক্ট করে বের করতে পারবেন, প্রোডাক্টের নেম দিয়ে সার্চ করতে পারবেন, অথবা আপনি ক্যাটাগরি সিলেক্ট করলে আপনার ওগুলা ক্যাটাগরি অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো চলে আসবে। তো যেহেতু এখন একটা প্রোডাক্ট, তো একটাই দেখাচ্ছে। আমি এই প্রোডাক্টটা সেল করে দেখে কিভাবে সেল হয়। এই প্রোডাক্টটা আপনি ধরেন এখানে 50টা স্টক দেখতে পাচ্ছেন, আপনি এখন একটা প্রোডাক্ট সেল করবেন। আপনার কাস্টমারের নাম ধরেন এক্স, আপনি কাস্টমারকে সেল করছেন একটা তার নাম্বারটা অ্যাড করে দিলেন। না দিলেও সমস্যা নেই, এটা রিকোয়ার্ড ফিল্ড না, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে অসুবিধা নাই। আর এখানে ধরেন একটা প্রোডাক্ট আপনি সেল করছেন, আপনি যদি চান এখানে না প্রোডাক্ট একটা না দুইটা সেল করবেন, কোনো কাস্টমার দুইটা নিতে চাচ্ছে তিনটা নিতে চাচ্ছে, সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে। আর নিচে এসে যে আপনি কাস্টমার কার্ডে পে করবে না ক্যাশে পে করবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন কাস্টমার কার্ডে পে করলো, সেক্ষেত্রে এরকম একটা ইনভয়েস জেনারেট হবে। ইনভয়েসে আপনার কোম্পানির নাম, আপনার অ্যাড্রেস, আপনার টেলিফোন নাম্বার, আপনার মোবাইল এবং ইনভয়েস যে নাম্বার, এই নাম্বার ইনভয়েস নাম্বারটা অটোমেটিক জেনারেট হবে এবং কোন ডেটে এবং কোন তারিখে এবং কোন সময় আপনার হচ্ছে এই প্রোডাক্টটা সেল হয়েছে আপনার সেটা সব ডিসক্রিপশন দেখাবে।
তার সাথে সাথে আপনার কাস্টমারের ইনফরমেশন দেখাবে, কাস্টমার নাম কি, কাস্টমার নাম্বার, আর কি প্রোডাক্ট সেল করছেন, এটার ইয়েটা কি, এসকিউ কি ছিল, কোন কালার, সব ডিসক্রিপশন আপনি আপনার ইনভয়েসে দেখতে পারবেন এবং আপনি সেটা কাস্টমারকে দিতে পারবেন। এই যে দেখেন প্রিন্টের অপশন আছে, আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবেন। কাস্টমার কার্ডে পে করছে এবং সবকিছু চলে আসবে। এখানে বারকোড রিড করলে আপনার এই যে কোডটা এটা আপনি দেখতে পারবেন। এবং সবকিছুই আপনার রেকর্ডে অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আপনি যে সেল করছেন আপনি কিভাবে বুঝবেন যে আপনি কয়টা প্রোডাক্ট সেল, ধরেন আপনি একটা সেল করলেন, একটা একই প্রোডাক্ট অন্য একটা প্রোডাক্ট সেল করলেন, দুইটা প্রোডাক্ট সেল করে তারপর ক্যাশে করলেন, এই প্রোডাক্টটা ক্যাশে সেল হয়েছে, এই কাস্টমারের কোনো নাম দিলেন না, চলে গেছে। আচ্ছা, এটা আপনি দুইটা সেল করবেন এবং ক্যাশে কাস্টমারের কোনো নাম দিলেন না, নাম নাম্বার কিছুই দিলেন না, সেখানে ক্যাশে সেল করলেন, ধরেন আপনি এটা আপনার কোনো সমস্যা নেই, এইভাবেই আপনি করে দিয়ে আপনি শেষ করলেন। সো এখন আপনি অর্ডারস থেকে দেখতে পারবেন যে আপনার কি কি প্রোডাক্ট সেল হলো। ধরেন আজকে সারাদিন এগুলা আপনি প্রোডাক্ট সেল করলেন, করে আপনি দেখতে চাচ্ছেন যে আপনার কি কি প্রোডাক্ট সেল হলো। দেখেন এখন এই যে ৩টা প্রোডাক্ট সেল হইছে। মূলত এই যে আম ওখানে আমি আবার ২য়টা হয়তো ক্লিক করে গেছিল, তো সেল হয়ে গেছে। তো এখানে দেখেন ১ম আমার অর্ডারটা, এই যে ১ম অর্ডার দেখাচ্ছে, অর্ডার নাম্বার, এগুলো কিন্তু সব ইউনিক নাম্বার। আপনি অর্ডার নাম্বার আলাদা করে বের করতে পারবেন। যখন আপনার অনেকগুলো প্রোডাক্ট ১,০০০, ২,০০০, ৫,০০০ তখন আপনি এখানে সার্চ করতে পারবেন অর্ডার নাম্বার দিয়ে। আর এখানে যে অ্যাকশন, এই দেখেন লাস্টে এখানে অ্যাকশন আছে। এই অ্যাকশনে ক্লিক করলে আপনি এটার ইনভয়েসটা দেখতে পারবেন। আপনার এই প্রোডাক্টের ইনভয়েসটা কি হয়েছে এইগুলো আপনি হিস্ট্রি বের করতে পারবেন। তো এইগুলো আপনি যদি কখনো কোনো প্রোডাক্ট ফেরত আসে, আপনি চাইলে সেই প্রোডাক্টের হিস্ট্রি বের করে তার সাথে আপনি এটা ডিল করতে পারেন, আপনি দেখতে পারবেন। সো সব যখন শেষ, আপনি সেল করলেন, সবকিছু করলেন, তো আপনি যখন একবারে ড্যাশবোর্ডে চলে আসবেন, দেখেন এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার টোটাল সেল হয়েছে $১৩৭৫। ৩টা অর্ডার হয়েছে, ৩টা অর্ডার থেকে আপনি $৭৫০ প্রফিট করছেন এই প্রোডাক্টগুলো সেল করে। এবং হচ্ছে যে আপনার ডিসকাউন্ট দেন নাই, কোনো লস হয় নাই। যদি আপনি আপনার পারচেজ প্রাইস থেকে কম প্রাইসে সেল করতেন তাহলে আপনার লস দেখাইতো। আর ট্যাক্স, এটা ট্যাক্স অ্যাড হয়েছে। তো এখানে নিচে আপনি দেখেন এই যে আপনার টপ সেলিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, আপনি এটা প্রতিদিনই আপনার আপডেট হবে, এটা অনুযায়ী হতে থাকবে। আপনি এখানে ডেট ওয়াইজ আপনি সব রেকর্ডটা দেখতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা অপারেট করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমি বুঝিয়ে দিলাম। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।